লালটা কি জাতের আম ওগুলো? এই ডাবটা কি জাতের? ওই লাল কালারটা টিং। ওটা কি কেরালার? ও আপনি কাটুন, আমি জিজ্ঞেস করবো। এতক্ষণ মিডল আন্দামানের রঙ্গতে 3টে বীচ ঘুরেও কোনো বিক্রেতা পাইনি। এই আম্রকুঞ্জ বিচে এসে 2টো ডাবওয়ালা পেলাম। পর্যটক দেখে প্রতিটি হলদি গোলাপি রঙের কেরালার কিং কোকোনাটগুলোকে প্রথমে 50 টাকা দাম বলেছিল, পরে 30 টাকাতেই রফা হয়ে গেল। খুব মিষ্টি জল এবং পরিমাণেও অনেক। আম্রকুঞ্জ বিচে সত্যি অনেক আম গাছ। গোটা আন্দামানই দেখলাম আম গাছগুলোয় এই শীতকালেতেও কাঁচা আম ঝুলছে। খানিকটা নিরক্ষীয় জলবায়ুর প্রভাব আছে বলেই বোধহয়। আশেপাশে কয়েকটা গ্রাম আছে। অধিবাসীরা বেশিরভাগই মাছ ধরেন বা সবজি চাষ করেন। কেয়াবনের প্রাকৃতিক দেওয়াল ভেদ করে সৈকতে পৌঁছে দেখি পর্যটক শূন্য বিচে কিছু স্থানীয় মানুষ ঘুরছে। আর অদ্ভুত দেখতে জ্যান্ত সব সামুদ্রিক ছোট্ট ছোট্ট প্রাণীগুলো নিজেদেরই আত্মীয় স্বজনদের হাড়গোড়ের টুকরোর উপরে হাঁটছে, চলছে, দৌড়চ্ছে। অনেকে আবার একে অপরকে ধাক্কা মেরে এগিয়ে যাচ্ছে। আন্দামানের আর কোনো সৈকতেই আমি এই আম্রকুঞ্জ বিচের মতো এত কালারফুল জ্যান্ত অ্যানিমালস ঘুরে বেড়াতে দেখিনি। কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হওয়াতে আমার ক্যামেরা ব্যাগে ঢুকে ফেলতে হলো। আরও কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো আরও অদ্ভুত দর্শন প্রাণীদের দেখতে পেতাম। আম্রকুঞ্জ বিচ থেকে চললাম রামান বাগ বিচে। আন্দামান ট্রাঙ্ক রোড থেকে, যেটি 3 কিলোমিটার দীর্ঘ একটি ছোট রাস্তার শেষে অবস্থিত। এই রাস্তাতেই মাঝপথে পড়ে রঙ্গত জেটিটি, যেখান থেকে পোর্ট ব্লেয়ারের জন্য জাহাজ ছাড়ে। হলুদ পরিষ্কার বালিয়াড়ি থেকে জুতো শুদ্ধ প্যান্টের নিচের অংশ একটু না ভিজিয়ে ওই ভাসমান নীল ফাইবারের জেটিতে ওঠা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। সমুদ্র ঢেউয়ে সেতুটি দিব্যি রোলার কোস্টার হয়ে যাচ্ছিল। আমি বেটে মানুষ অসফল, কিন্তু লম্বা মানুষটি দিব্যি সফল হলো। নিজের জনের কাছে হাঁটতে আর লজ্জা কি। অনেক আগে কোনো এক তামিল ভদ্রলোক রামান, তিনি এসে এইখানটায়, তখন পুরো একদম ফাঁকা ছিল, তিনি এসে এখানটায় নারকেল গাছগুলো বসিয়ে বাগান বানিয়ে ফেলেছিলেন নারকেল গাছে। তাই এই বিচটার অ্যাকচুয়াল নাম রামান বাগ। এখন সেটাই বাঙালিরা নাম আস্তে আস্তে চেঞ্জ করে দিয়েছে রাবণ বাগ। অর্থাৎ বাঙালিরা তামিল নামের পরিবর্তন করে দিব্যি তাকে রামায়ণের চরিত্র বানিয়ে ফেলেছে। গোটা আন্দামানের সর্বত্র বাঙালি ভর্তি, তার সাথে সাথে দেখি সব জায়গার নাম রামায়ণের চরিত্রগুলোর নামে। 1.5 কিলোমিটার দূরে রঙ্গত জেটি বলে লোক সংখ্যা এখানে একটু বেশি। নারকেল গাছের ছড়াছড়ি চারিদিকে। ছাড়ানো নারকেল নাকি 25 টাকা কেজি দরে জাহাজে চেপে আমাদের কলকাতায় আসে, আর সেই নারকেল একটা মাত্র আমরা কলকাতায় কিনি 50 টাকা দিয়ে। হে ভগবান! কালারফুল ঝিনুক কোরালের দেহাবশেষে ছড়াছড়ি এই বিচে। দুজনে অনেক সময় নিয়ে বেছে বেছে সংগ্রহ করেছিলাম, কিন্তু হায়, বিমানে সেগুলো অ্যালাউড নয়। তবুও কায়দা করে 4টে জ্যান্ত 1 হাত লম্বা কিং কোকোনাট গাছ, উৎকৃষ্ট কিছু সুপারি আর ঝিনুক প্রবাল নিয়েই এসেছিলাম। পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। অনেক ক্যালকুলেশন করে সেখানে গিয়ে পৌঁছে দেখেছিলাম দুর্ধর্ষ ভিউ।